তো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর জন্য এসব মানুষের পক্ষ থেকে, ঠিক হ্যাঁ আছে। কিন্তু এখানে এসে আমরা একটা আপুর দেখা পেলাম, তার বাসা কুষ্টিয়া, হ্যাঁ কিন্তু সে বাসা থেকে রাগারাগি করে আসছে রাগারাগি তার করে স্বামীর চলে আইছে, সাথে। কারোর কই আসেন হ্যাঁ, এখন রাগারাগি করা আসা সত্ত্বে সে কিন্তু তার পরিচয়টা দিতে চাচ্ছিল না, না। দিছিল না মোট। আমরা তাকে কিন্তু খাবার অফার করছিলাম, হ্যাঁ সে কিন্তু খাবার নেয়নি, না, বলছে আমি খাইছি। খাইছি। কিন্তু পরবর্তীতে এক ভাইয়া বলল যে সে না খেয়ে আছে। জি, তখন আমরা কিন্তু আবার পিছনে গেলাম, হ্যাঁ পিছনে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি কি খাইছেন। পরবর্তীতে সে কিন্তু খাবারটা নিছে। বাস, তারপর নিছে। সে বলল যে এখান থেকে সে গতকাল দুপুরে আসছে আচ্ছা, বাসা থেকে। বাসা থেকে আসার পরে সে তার বাসার সাথে যোগাযোগ করছে না এবং কান্নাকাটি করছে, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি খাচ্ছে না, করতেছিল। খালি ওই জায়গায় বসে থাকে। হ্যাঁ, এখন এই অবস্থা দেখে আমরা তাকে অনেক বোঝানোর পর হ্যাঁ সে কিন্তু বুঝানোর পর নাম্বার দিতে না, চায়নি, না ফ্যামিলির নাম্বার। দিতে চাইনি, অনেক জোর করে কষ্টের পরে দিছে। তার কাছ থেকে নাম্বারটা নেওয়া হয়েছে, তার ভাইয়ের নাম্বার, ভাইয়ের নাম্বার এবং তার সাথে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে সে এখন বর্তমানে বলছে সে অভয়নগর আছে, অভয়নগর থেকে সে খুলনা স্টেশনের দিকে আসছে এবং তার বোনকে নিয়ে যাবে, সিএনজি তে আছে। যাক, এ বিষয়টি আপনার কি ভালো লেগেছে? হ্যাঁ ভালো লাগিছে বাজান। আমু কলাম যে বাজান বোটে একা একা ছাড়িয়ে দেওয়া যাবে না, ওর বাইকে আনে জি তারপরে জি জি তার সাথে দিব। না ধরো সাথে চলে গেলে অন্য জায়গায় যদি চলে যায় ও, জি জি, যদি না কত যায়। ফুটফুটে সুন্দর একটা হ্যাঁ, বাচ্চা, ওই বাচ্চাটা বাচ্চাটা ফেলে নিয়ে রেখে মনে করেন মশার কামড় অল্প খাচ্ছে রেল বয়সের স্টেশনে, কি অবস্থা! অবস্থা না, খুবই খারাপজনক। খারাপ দেখা যায়। ওই রাত্রির এই জায়গায় থাকে, আমি ফিরাই রাত্রিরে, আমি ঘুম পড়ি না, আমি চেতনা জি থাকি, জি, শহীদ দেই, খেয়াল আপনিও করি তো বারে বারে। এই রেল স্টেশনে থাকেন হ্যাঁ হয়তোবা। বাজান, আমি তো অসুস্থ মানুষ, আমার এই আচ্ছা, বুকের আর আপনার পাঁচটা বাসা না। কোথায়? আমার বাসা বইটে ঘাটা। গটিয়াঘাটা। আমি এই বুইরা আর বাইরে গেছে বাজান, আমি ওষুধ কিনে খাওয়ার জন্য আমি এই আপনি কি সাইডে খাওয়া গেলাম। দাওয়া করছেন? আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, তো আমরা আমাদের পক্ষ থেকে যদি আমরা আপনাকে সামান্য কিছু কিছুই দেই, আপনি কি সেটা গ্রহণ করবেন? হ্যাঁ গ্রহণ করবো বাজান, আল্লাহ রাস্তে, আল্লাহ রহমতে। আচ্ছা, রিজিকের মালিক আলহামদুলিল্লাহ, তো আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা তো কেউ উছিলা নাই। মাত্র। হ্যাঁ ওসিলা, আমরা যে যতটুকুই দিই, উপরে আল্লাহ সেই দেন। যতটুকুই সহযোগিতা করি, আপনি খুশি মনে গ্রহণ করবেন। হ্যাঁ গ্রহণ করবো। তো যাই হোক, আপনি মানুষের, আমরা এসব মানুষের পাশের পক্ষে থেকে এখানে আছি। হ্যাঁ আপনারাও সবাই সবার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াবেন, এবং আমরা আল্লাহ সবাই যদি ভালোবাসে। মানুষের পাশে দাঁড়াই, হ্যাঁ আল্লাহ তাহলে ভালোবাসে। এখানে কিন্তু আপনার মতো লোককে ভিক্ষা করতে হয় না, আরো 5 জনকে ভিক্ষা করতে হয় না না। করতে হয়তোবা আমি অল্প খাই, আরেকজন সেই পরিমাণ খাবার হয়। খাক, এটাই চাই। তাই সবাইকে বলবো, আসুন আমরা সবাই মানুষ মানুষের পাশে দাঁড়াই, পাশে এসব দাঁড়ায়। মানুষের পথে। হ্যাঁ মানুষ ধন্যবাদ, করতেন। ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবো, আব্বা ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। আমি রেলে সদর ফাঁড়িতে কর্মরত আছি, কনস্টেবল আনিস। এই যে লোকটা দেখতেছেন আমার সামনে, ওনার ওয়াইফ হারিয়ে গেছে গতকালকে। উনি অনেক খোঁজাখুঁজির পরে ওনার ওয়াইফ উনি পাচ্ছে না, পরে উনি একটা থানায় অভিযোগ করেন, সাধারণ ডায়েরি করেন জিডিমূলে। উনি আইসা, এদিকে আসেন আপনি, উনি আইসা আমাদের রেল স্টেশনে অবস্থান নেন। এই ভাইরা খাবার বিতরণ করতে আসেন, আসছে ওনারে খাবার দিতে গিয়া হয়তো ওনার সন্ধান আপনারা পাওয়ার পরে ওনারে আমাদের কাছে আনে। আমরা ওনাদের সহযোগিতায় ওনার হাজবেন্ডরে বা ওনার ভাইদের খবর দিয়া আমাদের ফাঁড়ির সামনে নিয়ে আসি। তারপর ওনাকে আমরা ওনার ওয়াইফকে বুঝিয়ে দেবো, এই ভাইদের সহযোগিতায় আমরা এটুকুই আর কি। এসব মানুষের পাশে আর সবাই এসো মানুষের পাশে, আমরা সবাই মিলে কাজ করি, পুলিশ আমরা এবং এই ভাইদের নিয়ে সবাই একত্রিতভাবে যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি, এটাই হলো আমাদের মূল মন্ত্র।